হাই বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমি চলে এসেছি মেঘালয়ে। এটা হচ্ছে একটা স্ট্যান্ড, এখান থেকে পাবলিক ট্রান্সপোর্ট চলে। তোমরা এখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে, পিছনে দেখতে পাচ্ছ একটা গাড়ি রয়েছে, গাড়ি বুক করে নিয়ে পুরো মেঘালয় ট্রিপটা তোমাদের ঘুরিয়ে দেখাবে এখান থেকেই। ঠিক আছে, মেঘালয় ট্রিপে সবাইকে স্বাগত। সঙ্গে থাকো, দেখতে থাকো, পুরো মেঘালয় ট্রিপটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, কীভাবে ঘুরছি সব দেখাবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এবং এবার এখানে ভিউজটাও তোমাদের একটু দেখাচ্ছি কেমন, হেভি দারুণ। ওই দেখতে পাচ্ছ ওখানে বাসও রয়েছে, আর এখানে প্রাইভেট 4 চাকাও রয়েছে। তোমরা যাতে ইচ্ছা ঘুরতে পারো এখান থেকে। মেঘালয় ট্রিপ করাবে এরা। সামনেই দেখতে পাচ্ছ পাহাড়, দারুণ জায়গা। সূর্য উঠছে, এখন বাজে 5:30। দেখতে পাচ্ছ সূর্য উঠছে, দারুণ লাগছে। এর 11 তারিখ, আর এখানে দেখো সোয়েটার পরতে হচ্ছে, এতটাই ঠান্ডা। আমাদের ওখানে অর্থাৎ হুগলি, ওয়েস্ট বেঙ্গল 40 ডিগ্রি টেম্পারেচার, আর এখানে তার জায়গায় সোয়েটার পরতে হচ্ছে, এতটাই ঠান্ডা। মেঘালয় ভারতের সব থেকে বৃষ্টিপাত বেশি হয় এই মেঘালয়ে, তাই ঠান্ডাও রয়েছে এখানে। খুব একটা বেশি ঠান্ডা নয়, কিন্তু সোয়েটার ব্যবহার করতে হচ্ছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। বাই, দেখা হচ্ছে একটু পরে। এই হচ্ছে আজকে আমাদের সাথী, একটি ছোট মিনি বাস। এতে করেই আমাদের গোটা মেঘালয়টা ঘুরিয়ে দেখাবে। ঠিক আছে, আমাদের যে নিয়ে গেছিলেন যিনি, উনি এই বাসটি ব্যবস্থা করে দিয়েছেন। বাসের ভেতরটা তোমাদের দেখাচ্ছে, এই রকম সিট ক্যাপাসিটি রয়েছে। বাসটা এসি, কিন্তু এসি চালায়নি, যদিও এখন ঠান্ডা রয়েছে মেঘালয়েতে, ওই জন্যই আমাদের বাস যথারীতি ছেড়ে দিয়েছে আমাদের এই মেঘালয় ভ্রমণ করানোর জন্য। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সমস্ত বন্ধুর কাছে। আশা করি তোমাদের ভালো লাগবে এই মেঘালয় ভ্রমণ, এবং আমরা কোথায় কোথায় ঘুরছি সব তোমাদের দেখাবো, এবং কত কী খরচা হবে এই ট্রিপে সেই সমস্ত ইনফরমেশান তোমাদের দিয়ে দেবো। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সমস্ত বন্ধুর কাছে। আর আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। প্রথমেই দেখো চা বাগানের দর্শন পেয়ে গেছি অলরেডি। আসার মতো তোমাদের দেখিয়েছিলাম, এই মেঘালয়ও তার ব্যতিক্রম নয়। অনেক চা বাগান রয়েছে রাস্তার ধারে ধারে, এবং মাস্ট ওয়াটারফল তো প্রচুর রয়েছে মেঘালয়ে। মেঘালয় হচ্ছে আমাদের ভারতবর্ষে সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়া অঞ্চল, তাই এখানে প্রচুর ওয়াটারফলস রয়েছে এই গোটা মেঘালয় জুড়ে। এবং আমরা মেঘালয়ের সঙ্গে মেঘালয় চিরাপুঞ্জি সবই ঘুরবো। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এবং আজকে ওয়েদারটাও দারুণ। আমাদের বাস এসে প্রথমেই দাঁড়ালো ড্যাম্পি ভ্যালি টুরিস্ট পয়েন্টে বা ভিউজ পয়েন্ট, যেখান থেকে পাহাড়ের এবং মেঘে আচ্ছন্ন পাহাড়ের ভিউজ আসে। এবং এটি প্রায় 4,500 ফুট উঁচুর ওপরে অবস্থিত।
একটি ভিউজ পয়েন্ট, যেখান থেকে সামনের পাহাড়ের ভিউজটা দেখা যায়, যে পাহাড়টি পুরো মেঘে ঢাকা। তোমরা কতটা দেখতে পাচ্ছি বা তোমাদের দেখাতে পারছি জানি না, তবে দারুণ। হাই এভরিওয়ান, দেখো পেছনটা পুরো মেঘে ঢাকা পাহাড়, সামনে দেখতে পাচ্ছ আমাদের বাসের প্রচুর লোক রয়েছে, দেখতে পাচ্ছ পুরো মানে পাহাড় দেখাই যাচ্ছে না। আর এখানে ক্রমশ যত মানে বেলা বাড়ছে তত মেঘ আরও বাড়ছে, দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা। ভ্যালিটা দারুণ। তবে মেঘালয় তো মেঘালয়, মেঘের রাজ্য কেন বলা হয়, এখানে না আসলে তোমরা বুঝতে পারবে না। হাতে যদি সময় থাকে এবং পকেটে যদি টাকা থাকে, অন্তত একবার ভিজিট করতে পারো এই ভারতবর্ষের মেঘালয় রাজ্য, দারুণ। হ্যালো, এই যে আমার দিদি কিছু বলছে। আমরা এখন বেড়াতে এসেছি কোথায়? চেরাপুঞ্জি। মেঘালয় চেরাপুঞ্জি, মানে মেঘ একদম হাতের সঙ্গে মেঘের আলোয় মেঘ ধরা যাচ্ছে পুরো। দেখো এত মেঘ কিছু বোঝাই যাচ্ছে না রাস্তাঘাট। আমাদের দ্বিতীয় নম্বর স্পট দেখতে পাচ্ছ, এখানে ওয়াটারফলস রয়েছে, দারুণ জায়গা। আমাদের এই মেঘালয় ভ্রমণে দ্বিতীয় নম্বর স্পট। চলো তোমাদের এটা ঘুরিয়ে দেখাই, আশা করি আমার সমস্ত বন্ধুর ভালো লাগবে জায়গাটি। দেখার জন্য পার হেড 20 টাকা করে টিকিট নিচ্ছে, কাটা হয়ে গেছে। এই স্পটটি আমাদের মেঘালয় ভ্রমণে দ্বিতীয় নম্বর স্পট, যার নাম ট্যানজি ম্যাসি ভ্যালি ভিউজ পয়েন্ট। দারুণ জায়গা, না আসলে মিস। পয়সা উসুল ভিউজ, দারুণ জায়গা। পুরো জায়গাটি মেঘে আচ্ছন্ন রয়েছে, দেখতে পাচ্ছ। ক্যামেরায় কতটা দেখাতে পারছি আমি তা বুঝতে পারছি না। তোমাদের কেমন লাগছে জায়গাগুলো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চলো সম্পূর্ণ তোমাদের মেঘালয়টি আমরা যে কটা টুরিস্ট পয়েন্ট ঘুরেছিলাম সেই পয়েন্টগুলি তোমাদের কাছে তুলে ধরতে। দারুণ অসাধারণ জায়গা, মেঘালয় আসলে অন্তত এই স্পটগুলো ভিজিট একবার হলেও অন্তত করবে। পুরো মেঘে ভর্তি। এখানে ঝিলের মধ্যে বোটিংয়েরও ব্যবস্থা আছে, তোমরা চাইলে পার হেড 100 টাকা করে টিকিট তোমরা এই বোটিংও করে নিতে পারো। এই ঝিলের মধ্যে এই ভিউজ পয়েন্টে আসলে বোটিংও করে দেখতে পারো, দারুণ জায়গা। আমাদের হাতে সময় কম ছিল তাই আমরা বোটিং করিনি। এই ঝিলটা সম্পূর্ণ ঝিলটা তোমরা বোটিং করে এবং পাহাড়ের ঘেরা এই ভিউজ পয়েন্টে তোমরা বোটিং করে দেখতে পারো। চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন। আমরা ওই ভিউজ পয়েন্ট থেকে বেরিয়ে কিছুটা ডিস্টেন্সেই রয়েছে চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন, যেটি আমাদের পশ্চিমবঙ্গের বা
আমাদের হুগলির রামকৃষ্ণ মিশন আছে, তারই একটি শাখা যেটি চেরাপুঞ্জিতেও রয়েছে। খুব সুন্দর জায়গা, চারিদিকে পাহাড় দিয়ে বিস্তৃত, তার মাঝখানে মনোরম পরিবেশে এক শিক্ষার জায়গা, দারুণ। আর তোমরা তো জানো রামকৃষ্ণ মিশন মানেই কতটা দায়িত্ব সহকারে ছাত্রদের পড়াশোনা করানো হয়। এবং এখানে একটা মিউজিয়ামও রয়েছে এবং কোনো টিকিট নেই। আমরা এই মিউজিয়ামটাও দেখেছি, তোমাদেরও সঙ্গে শেয়ার করছি, দারুণ জায়গা। চেরাপুঞ্জিতে রামকৃষ্ণ মিশনের মধ্যেই মিউজিয়ামটা আছে। তোমরা এই রামকৃষ্ণ মিশন ভিজিট করতে আসলে মিউজিয়ামটা ভিজিট করে নেবে, খুব সুন্দর রয়েছে। এই চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশনের ইতিহাস সব কিছু রয়েছে। এবং সামনেই এই রামকৃষ্ণ মিশনের মধ্যেই বিবেকানন্দের একটি মূর্তি, এবং মূর্তি চারিদিকটা খুব সুন্দর মনোরম ফুল দিয়ে সাজানো রয়েছে। এবং সিঁড়ি দিয়ে আমাদের ওপর দিকে উঠতে হবে, ওখানে রামকৃষ্ণ দেবেরও মূর্তি রয়েছে। চলো, ওখানে ভিডিও করতে দেয় না, সরি দেখাতে পারলাম না। এবং এই মিশনটা চারিদিকে ভিউজটা এত সুন্দর, তোমাদের ফোনে কতটা দেখাতে পাচ্ছি বা ভিডিওদের মাধ্যমে কতটা দেখাতে পাচ্ছি জানি না। তবে তোমরা এখানে আসলে, চেরাপুঞ্জিতে আসলে এই রামকৃষ্ণ মিশন ভিজিট করে দেখো, খুব সুন্দর পরিবেশের মধ্যে, মানে একটা মানুষের মন ভালো করার মতন দারুণ জায়গা। ছাত্রদের পড়াশোনা বা অধ্যয়ন করার মতন খুব সুন্দর পরিবেশ এই রামকৃষ্ণ মিশন চেরাপুঞ্জিতে অবস্থিত, দারুণ। পাহাড়, চারিদিকে পাহাড় বিস্তৃত ঘেরা, প্রায় কোনো আর্টিস্টের ছবির ন্যায় মনোরম পরিবেশ, দারুণ জায়গা। চেরাপুঞ্জির রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে এক জনপ্রিয় স্পট, এই মেঘালয় রাজ্যের এক জনপ্রিয়, খুব ইউটিউবে ভাইরাল এক পয়েন্ট, 7 সিস্টার ওয়াটারফলস। সেই উদ্দেশ্যেই আমাদের রওনা, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এই ভিউজ পয়েন্ট, তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। চলো আমরা নামছি 7 সিস্টার ওয়াটারফলস দেখার জন্য। এই সেই বিখ্যাত 7 সিস্টার ওয়াটারফলস, যা বর্ষাকালে আরও খুব ভয়াবহ রূপ ধারণ করে, দারুণ লাগে দেখতে। এখন জলের পরিমাণ কম, এখনও বর্ষার মৌসুম আরম্ভ হয়নি, আর কিছুদিন পরেই বর্ষার মৌসুম আরম্ভ হবে। আমরা যেহেতু জুনে এসেছি, তাই এই রকম দৃশ্য দেখতে পাচ্ছি 7 সিস্টার ওয়াটারফলসের সামনে, দারুণ তবে লাগছে পাহাড়ে মেঘে। হ্যালো বন্ধুরা, আমার পেছনেই দেখতে পাচ্ছ 7 সিস্টার ওয়াটারফলস, খুব সুন্দর প্রকৃতির মধ্যে এক অসাধারণ ওয়াটারফলস রয়েছে এই মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জিতে। এবং বর্ষাকালে খুব সুন্দর লাগে, আরও ভালো দেখতে লাগে। এখনও ঠিক বর্ষার মৌসুম আরম্ভ হয়নি। আর এই সামনে যে নদী মতো গেছে দেখতে পাচ্ছ, ওই দিকটাই বাংলাদেশ আর আমাদের এই দিকটা ইন্ডিয়া। এখানে কোনো বর্ডার নেই, পাহাড় দিয়েই আপাতত সীমানা ভাগ করা রয়েছে। আর আমাদের সামনেই রয়েছে 7 সিস্টার ওয়াটারফলস, যা মেঘালয়ে বিখ্যাত এবং জনপ্রিয় এক ওয়াটারফলস, যা বর্ষার মৌসুমে আরও সুন্দর দৃশ্য উপস্থাপনা করে সমস্ত মানুষের কাছে। আমরা যেহেতু বর্ষার মৌসুম এখনও আসেনি, তার আগেই চলে এসেছি, এইরূপ সুন্দর দৃশ্য আমাদের চোখে ধরা পড়েছে, যেটুকু আমি আপনাদের কাছে ক্যামেরা উপস্থাপনা করলাম। এবং এই 7 সিস্টার ওয়াটারফলসের সামনে রয়েছে বোটানিক্যাল গার্ডেন এন মেঘালয়া, এবং তার সামনেও একটি ছোট ওয়াটারফলস রয়েছে, খুব সুন্দর লাগছে। দেখো কত মানুষ এখানে ফটোগ্রাফি করছে। আমরা 7 সিস্টার ওয়াটারফলস দেখার পর এখানে চলে এসেছি মাসামাই সাবি। এখানে চুনা পাথরের পাহাড় রয়েছে, তার মধ্যে গুহার মতন করা রয়েছে, সেখান দিয়ে আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম, সেটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। এই চুনা পাথরের গুহা দেখার জন্য টিকিট কাটতে হয়, টিকিটের ব্যবস্থা করা রয়েছে এখানে।
মানে যারা অ্যাডাল্ট অর্থাৎ 18 বছরের ওপর তাদের 30 টাকা টিকিট, এবং যারা চিলড্রেন তাদের হচ্ছে 10 টাকা করে টিকিট জনপ্রতি এই চুনাপাথরের গুহা দেখার জন্য। আমরা টিকিট কেটে নিয়েছি। আস্তে আস্তে আমরা এই চুনাপাথরের পাহাড়ের অর্থাৎ গুহার দিকে যাচ্ছি। নতুন একটা এক্সপিরিয়েন্স হবে। এত ভিডিওতে তো তোমাদেরকে পাহাড় বা দেখানো হয়েছে, পাহাড় ঝর্ণা দেখানো হয়েছে, এবার একটা নতুন এক্সপিরিয়েন্স চুনাপাথরের গুহা। তো কেমন হয় সম্পূর্ণ ভিডিওটা দেখো, আশা করি সমস্ত বন্ধু ভালো লাগবে। চলো সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা ওয়াচ করো। এভরিওয়ান, মেঘালয়ের জঙ্গলের ভেতরে চুনাপাথরের গুহা রয়েছে, দেখতে যাচ্ছি। চলো তোমাদের সবাইকেও দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই চুনাপাথরের গুহার ভেতর ঢুকে এক দারুণ এক্সপিরিয়েন্স হলো, এবং খুব ভয়ানকও ব্যাপার, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে এই চুনাপাথরের গুহার ভেতরটাই এতটা অন্ধকার ছিল। মাঝে মাঝে একটা করে লাইটের ব্যবস্থা ছিল, যার মাধ্যমে আমরা এই গুহার ভেতর থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার চেষ্টা করছি। দারুণ এক্সপিরিয়েন্স। তোমরা এই মেঘালয় আসলে এই চুনাপাথরের গুহা একবার অন্তত ভিজিট করে দেখো, দারুণ জায়গা এবং নতুন একটা এক্সপিরিয়েন্স হবে সমস্ত বন্ধু। বলতে পারবি? শ্যাম কিছু বলবি? গুহার ভেতরে আমরা গুহার ভেতরে রয়েছি, অ্যানাকোন্ডা সাপ বেরোতে পারে কিছুক্ষণ পর। আস্তে 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 আস্তে, ধীরে ধীরে চালিয়ে, ধীরে ধীরে চালিয়ে। চুনাপাথরের গুহায় দারুণ এক্সপিরিয়েন্স হলো এই মেঘালয় এসে। পাথর থেকে চুনাপাথর গুহা দেখার পর এরকম বাইরে বেরিয়ে দেখলাম এখানে ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। এই মেঘালয়ের মানুষরা এরকম পোশাক ব্যবহার করে এবং তারা সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের পরিবেশনা করে। সেই শাড়ি ভাড়া পাওয়া যাচ্ছে। বিভিন্ন মানুষ পরে ফটোগ্রাফি, রিলস, ভিডিও করছে, ভালো লাগছে দেখতে। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, আরও অনেক কিছু দেখার রয়েছে। চলো সেই পয়েন্টের দিকে যাওয়া যাক এবং সকলকে ঘুরিয়ে দেখাবো। আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই এক প্লেট ম্যাগি খাওয়ার জন্য এখানেই একটা দোকান দেখতে পেলাম, এবং দাম শুনলে তোমরা কেমন হয়ে যাবে। 5 টাকার ম্যাগি এখানে 60 টাকা দাম নিচ্ছে। কিছু করার নেই, পাহাড়ি এলাকা খেতে হলো, খেলাম। এখান থেকে বেরিয়ে সামনে একটি ছোটো পার্ক করা রয়েছে, যেটা এখনও কাজ চলছে, রেডি হয়নি, এবং বিভিন্ন পাহাড়ি কাজ দিয়ে সাজানো রয়েছে পার্কটা। এই পার্কটা ঘুরলাম, তোমাদের ওকে ঘুরিয়ে দেখাচ্ছি সকলকে। চলো দেখতে পাচ্ছি। ঢুকছি
हमारा दीदी है और ये दीदी का लड़का है और जमाई बाबू गुम हो गया। एडल्ट 20 रुपीस, चिल्ड्रेन 10। এখানে একটা ভিউজ পয়েন্ট রয়েছে ইকো পার্কের ভেতরে, ওদিকে এন্ট্রি পয়েন্ট। ইকো পার্কের ভেতরে পেছনে ভিউজটা দেখো, দারুণ লাগছে, অসাম। এখানে একটি ভ্যালি রয়েছে আর ভিউজ পয়েন্ট রয়েছে, আমরা সেই দিকেই যাচ্ছি। সমস্ত বন্ধুকে দেখাবো, চলো সঙ্গে থাকো, দেখে থাকো এবং পুরো ভিডিওটা ওয়াচ করো এবং ভিউ এনজয় করো। ওই তো ওই দিকে ঘুরে ঘুরে এলাম, ওই সাইড থেকে গিয়ে সামনে দেখতে পাচ্ছ, ওদিকটা হচ্ছে বাংলাদেশ রয়েছে, এটা ইন্ডিয়া, পাহাড়ের মাঝখানে বর্ডার। ঘুরেছি বন্ধুরা, এখানে আছে ওয়াটারফলস, হাঁটছি ওয়াটারফলসে, জলটা আসছে পেছন দিক থেকে। ওইদিকে সামনের দিকে জল যাচ্ছে। चिल्ड्रेन हाँ, लिटिल बॉय। এই মেঘালয় ট্রিপের আমাদের অন্তিম স্পট এলিফ্যান্ট ওয়াটারফলস, এক জনপ্রিয় মেঘালয়ে অবস্থিত। সেই ওয়াটারফলসের দিকেই আমরা যাচ্ছি। বাস থেকে নেমে একটু হাঁটতে হয়, ওখান থেকে পাহাড়ের নিচে নামতে হবে এই ওয়াটারফলস দেখার জন্য, এবং এর টিকিট মূল্যও রয়েছে। এই যে এলিফ্যান্ট ওয়াটারফলসে যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি, পার পারসন 100 রুপিস অনলি। এই যে সামনে দেখা যাচ্ছে এলিফ্যান্ট ফলস। কিন্তু তিনজন হবে না, এটা হতে পারে। ওয়াটারফলস দেখার জন্য একদম পাহাড়ের নিচে নামতে হচ্ছে সিঁড়ি দিয়ে, অনেকগুলো সিঁড়ি রয়েছে, প্রায়
500-600 খানা মতো, তাই যারা স্ট্রং তারাই নেমো এই ওয়াটারফলস দেখতে চলে এসেছি। তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এই এলিফ্যান্ট ওয়াটারফলসটি 3টে ধাপে রয়েছে। এটি হলো প্রথম ধাপ, এর দ্বিতীয় স্টেপ রয়েছে, আবার তৃতীয় স্টেপ। কিছুক্ষণের মধ্যে আমরা চলে এলাম এই দ্বিতীয় স্টেপ, এবং লাস্ট স্টেপ একদম পাহাড়ের নিচে। এই এলিফ্যান্ট ওয়াটারফলসটি 3টে স্টেপে রয়েছে, পাহাড়ের গা দিয়ে নিচে নামছে, ঝর্ণার রূপে দারুণ লাগছে এবং অনেক পাহাড়ের নিচে নামতে হচ্ছে। যারা স্ট্রং, শরীর ফিট, তারাই নেমো এই এলিফ্যান্ট ওয়াটারফলস দেখতে, নয়তো ওঠার সময় খুব কষ্ট হবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, এবং আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। নেমে পড়েছি অনেক নিচে, সামনে দেখতে পাচ্ছ। আমাদের এই মেঘালয় ট্রিপটি 1 ডে ছিল, এখানেই শেষ হলো। আর আমাদের খরচা পড়েছিল প্রায় জনপ্রতি 4000 টাকা করে। চলো টাটা, বাই।